সকালবেলা ঘুম থেকে উঠে জানালাটা খুলে দিলে ঘরটা কিন্তু বেশ ঠান্ডা হয়। শুভ সকাল বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 9:35। তো নতুন দিন, নতুন একটা সকাল, আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করছি। আমি হচ্ছে চিড়ে খাচ্ছি আর বোন হচ্ছে চা খাচ্ছে। তো ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেল, বাসনগুলো বাইরে রেখে আসবো। আর হ্যাঁ, বোনের সম্বন্ধে একটা নতুন কথা তোমাদের আজকে কিন্তু জানানোর আছে। পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো এগুলো আমি গিয়ে রেখে আসি, মা যখন সময় পাবে এগুলো রান্নাঘরে রেখে দেবে। এইদিকে বাবা এনেছে এঁচোড়। তো এঁচোড়টা মা আমারনি করেই দিয়েছে। তো বোন আবার দানাগুলো মানে বীজগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে, এটা করতে তো সময় লাগে। তো বোন স্নান করে মাকে বলছে, মা দাও আমি এগুলো করে দিই। আর বোন এই কাজগুলো করতে বেশ ভালোই বাসে। তো মা বুটিটা এগিয়ে দিল যে তোমার যদি লাগে তাহলে নিও। তো সেই জন্যই তো বোনের তো লাগবেই, কারণ কয়েকটা বীজ আছে গোটা, তো সেগুলো একটু আমানি করে নেবে আর কি। আর এদিকে দেখো, আজকে এনেছে বিলাতির মানে মিষ্টি কুমড়োর ডোগা আর কি। আর তোমার হচ্ছে এঁচোড় কত তোমার হচ্ছে চোচা বেরিয়েছে, তো সেগুলো সব রেখে দিয়েছে, গাছে সার দেবে সেগুলো আর কি হিসেবে আর কি। তো এইদিকে হচ্ছে মিষ্টি কুমড়োর যে ডোগাটা দেখো, এটা হচ্ছে ভাজা ভাজা করবে। তো মা এটা বসিয়েও দিয়েছে। তো একদম গাছের মানে টাটকা ডোগা আর কি। আর ওদিকে এঁচোড়টা হচ্ছে সেদ্ধ করে নিচ্ছে। আর পটলটা আমানি করে রেখে দিয়েছে, অন্ন হয়ে গেছে, দুধ জাল দেওয়া কমপ্লিট। তো এই রান্নাগুলো হয়ে গেলেই তোমার রান্না বান্না একদম কমপ্লিট। তো এটা ভাজা ভাজাই করলো। এটাতে না মা আবার একটু না ঝোল ঝোল চচ্চড়ি হিসাবেও করা যায়। তো মা ভাবলো এঁচোড় যখন আছে তাহলে আজকে এটা ভাজাই করি। তাই আমি বললাম ঠিক আছে মা, তাই করো আর কি। তো মা তাই করছে। তো এটা এখন হয়ে গেছে, তুলে রেখে দেবে। আর হ্যাঁ, এটা সোমবারেতে না হালকা জিরে দিয়েছে। তো এবার হচ্ছে দেখো, এটা মা বাটিতে তুলে রাখবে। ওদিকে শিলনোড়াটা মানে পেতে নিয়েছে। এঁচোড়ে হচ্ছে মশলা দিতে হবে, তো সেই জন্যই মশলাটা করবে। একটা একটা করে রান্না করতে কিন্তু বেশ টাইমও লাগে। আর আজকে যে সবজিগুলো না, সেই সবজিগুলো আমানি করতে অনেক সময় লেগেছে। এই যে মিষ্টি কুমড়োর ডোগা, তারপরে পটল ভাজা আর ডাল। ডালটা হয়ে গেছে আর মিষ্টি কুমড়োর ডোগাটাও হয়ে গেছে দেখলে। তো এখন পটল ভাজাটা বসিয়ে দিচ্ছে। আর এঁচোড় তো সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে, সেটা মানে রেখে দিয়েছে, এটা মানে বসিয়ে দেবে। এই যে পটল ভাজাটাও কমপ্লিট করা হয়ে গেছে। তো এবার পটল ভাজলে না দেখবে তেলটা না হালকা একটু কালচে কালচে হয়ে যায়। তো এটার মধ্যেই এঁচোড়টা করে নিবে। জিরে সম্বারা দিয়ে দিয়েছে, দিয়ে এঁচোড়টা দিয়ে দিল, একটু আলু দিয়েছে এঁচোড়ে, কারণ আলু না দিলে না ঝরঝরে হয়। তো সেই জন্য আঠালোর জন্য একটু আলুটা আমার দেয়, অল্প আলু দিলেই হয়ে যায়, কারণ এঁচোড়টা বেশি তো সেই জন্যই। আর ওইদিকে ঠাকুরের জন্য 2 বাটিতে ডাল তুলে রেখে দিয়েছে। বোনকে হচ্ছে তোমার মানে রান্নাবান্না হলে সব কিছু বেড়ে দিয়ে আসবে। তো এঁচোড়ের মধ্যে তোমার হলুদ পরিমাণ মতো আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিল, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করবে, করে তারপরে মশলাটা দেবে। আর হ্যাঁ, একটা তোমার হচ্ছে তেজপাতাও দিয়েছে, তেজপাতা একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছে মানে জিরের সঙ্গে। তো এবার ভালো করে একটু নাড়াচাড়া করছে। আর না এঁচোড় দেখবে একটু না বীজওয়ালা হলে বেশি ভালো লাগে কিন্তু খেতে, তাই না? কার কার ভালো লাগে আমাকে জানিও তো, আমার ভালো লাগে। তো এই যে মশলাটা দিয়ে দিল, তোমার হচ্ছে জিরে ভেজে রেখে দিয়েছিল, আর তোমার হচ্ছে আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা। তো এগুলো মানে মশলা করে শিলনোড়াতে মশলা করে তারপরে যে মশলাটা দিয়ে দিল, দিয়ে একটু তোমার হচ্ছে কষিয়ে নেবে। কষিয়ে নিয়ে তারপরে তোমার হচ্ছে জল ঢেলে দেবে। এটা তো তোমার একদম মানে গা মাখা হবে। তো এই জন্য একদমই অল্প জল দিয়ে দিল, যেহেতু এটা সেদ্ধ করাই আছে। আর এটাতে দেবে ওই যে দেখো এলাচ, আর একটা এটাকে বলে দারচিনি না কি যেন একটা বলে, তোমরা জানিও তো, এলাচটা নামটা আমি জানি। তো এটা বেটে দেবে,
গুঁড়ো পাওয়া যায় কিন্তু বাটনাটাই বেশি ভালো লাগে। তো ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে বোনকে ভোগ বেড়ে দিয়ে এসেছিলো। বোন ভোগ ঠাকুরকে ভোগ দিয়ে বেরিয়ে ও দেখো কাজে লেগে পড়েছে। ওই যে কালকে পাট পড়া হয়েছিল, তো কয়েকটা বাসন বেরিয়েছিল, তো সেই বাসনগুলো মা মেজে ধুয়ে রেখে দিয়েছিল। তো বোন বলছে, মা তোমাকে গুছিয়ে রাখতে হবে না, আমাকে দিও, আমি গুছিয়ে রেখে দিব। আর এটার মধ্যে রাখলে কি হয় বলো তো, ধুলো বালি কিছুই পড়ে না, বেশ ভালো হয় আর কি। তো ওই সাইডটা গোছানো কমপ্লিট হয়ে গেল, ওখানে তো ঠাকুরের বাসনই। আর এই জায়গাটাতে কাজটা না অনেক দিন আগেই একটু ভেঙে গেছে, তো সেটা একজনকে বলা হয়েছিল, বলেছে এসে করে দিয়ে যাবে। হয়তো তারা হয়তো অনেক কাজের চাপ পড়েছে, এখনও আসছে না। তো এটা কাজটা একটু লাগাতে হবে আর কি। তো বোন বলছে, দিদিভাই তাহলে আমি এইখানে কাপগুলো গ্লাসগুলো সাজিয়ে রেখে দিই, সেইভাবে হচ্ছে ওই ঘরে রাখার জায়গা নেই। তো আমি বললাম ঠিক আছে। তো গ্লাসগুলো রেখে দিল। তো ও বলছে, দিদিভাই এগুলো তাহলে কোথায় রাখবো? তাই আমি বললাম, দেখ কোনো মতে যদি ঢুকিয়ে রাখা যায় আর কি। তো সেই ও চেষ্টা করছে। ও বলছে তাহলে ট্রেটা যদি সামনে দিই, তো ওর হচ্ছে ধুলো বালি এগুলো কিছুই ভেতরে ঢুকবে না। তো আমি বললাম ঠিক আছে তাই কর। আমার বোনের বুদ্ধিগুলো দেখলেন আমি সত্যি অবাক হয়ে যাই। তারপরে দেখো একটা কাগজ দিয়ে দিল, যাতে ভেতরে কোনো বালি ধুলো না যায়। তো এগুলো এখানে সাজিয়ে রেখে দিল। ওখানে একটা তোমার কয়েকটা বাটিও আছে কাচের, আচ্ছা তোমাদেরকে বললাম। আর এইদিকে দেখো বোন কি করছে, অনেক দিন হয়ে গেল এই আলমারিটা না গোছানো হয় না। তো বোন বলছে, দিদিভাই সামনেই তো দুর্গাপুজো আছে, এখন গুছিয়ে রেখে দিই তাহলে আর গোছাতে হবে না। এই যে আমাদের যা জামা কাপড় আছে আর কি, সেটাই আর কি গোছানোর সময় পায় না, কারণ মা সারাদিন রান্নাবান্না নিয়ে থাকে। তারপরে আমাকে সব কিছু এগিয়ে দিতে হয়, খেতে দিতে হয়। তো এগুলো নিয়ে তো বোন এদিকে বলছে, দিদিভাই যা গরম পড়েছে এই জামাটা বের করে রাখবো। আমি বললাম না থাক। তো ওগুলো নিয়ে একটু দুই বোনে একটু হাসাহাসি করছিলাম আর কি। আর আমাদের তো মানে দুই বোন তো না, আমরা দুই বান্ধবী, সব সময় বলি, কী রে বোন তোর কি বিয়ের গোছগাছ করছিস? বলে কি, হ্যাঁ দিদিভাই বিয়ের গোছগাছই করছি। আমি বললাম হ্যাঁ বিয়ের গোছগাছি কর, খোঁজ খবর আসছে কখন যে বিয়ে লেগে যাবে, তাহলে তো বেশ আনন্দই হবে। তো জানি না ভাগ্যে কী আছে আর কি। তো তোমাদের সাথে একটু বললাম, কারণ তোমরাও তো আমার মানে আমাদের দুই বোনকে এত ভালোবাসো, তো তোমাদের সাথে একটু কথা বললে মনটা বেশ ভালোই লাগে। তো এইদিকে দেখো এই জামাটা না আমার বার্থডেতে পরেছিলাম। তো এই জামাটা অনেক দিন আগে কিন্তু নেওয়া হয়েছিল জানো তো, অনেক দিন। তো এই জামাগুলো না সব সময় বাড়িতে কিন্তু ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলেও পরা যায় না, কারণ ভীষণ গরম লাগে জানো তো, ভীষণই গরম লাগে। তো সেই জন্য দুর্গা পুজোতে বের করি, কারণ বাড়ির সামনেই দুর্গা পুজো হয়, তখন ধরো একটু যেতে হয়। একটু সাজুগুজু না করে গেলে না ভালোও লাগে না। সবাই কত সুন্দর সাজুগুজু করে প্যান্ডেলে এসে বসে। তো এক এক দিন এক এক রকম একটু পরি, মানে যেই কয়েকটা আছে আর কি, সেই কয়েকটাই একটু পরি, পরে একটু গিয়ে বসে থাকি, দুই বোন মিলে একটু গল্প করি। রোজ যাওয়াও সম্ভব হয় না আমাদের, কারণ জানো তো আমরা নিজেরা যেতে পারি না। মা যতক্ষণে নিয়ে যায় কিংবা দিয়ে আসে তখনই আমরা যেতে পারি। প্রতিদিন না মাকে বলতেও একটু খারাপ লাগে, কারণ দেখো মা তো সারাটা দিন কাজ করে, তারপরে আবার আমাদেরকে দিয়ে আসা। তো বোন বলছে, দিদিভাই এই ওড়নাটা আমি কবে থেকে খুঁজছি জানিস, আজকে পেলাম। আমি বললাম জামা কাপড় গোছগাছ নেই তো, কোন জিনিস কোথায় রাখা আছে কিভাবে পাবি? আর গোছগাছ থাকলে দেখবে চট করে যে কোনো জিনিস পাওয়া যায়। তো এই রুমালটা না বাবা আমাকে এনে দিয়েছিল। তো বলছে, দিদিভাই এটাও পেয়েছি। তো আমি বললাম গুছিয়ে রেখে দে। তো আবার দেখো এখানে চেয়ার পেতে নিয়ে এই কাজগুলো করছে আর কি, জামা কাপড় গোছানো। এই যে দেখো তোমাদের একটু দেখাচ্ছি, এদিকে হচ্ছে ও একটা একটা করে ভাঁজ করে রাখছে। ওর জামা কাপড় আর আমার জামা কাপড় একসঙ্গেই রাখে আর কি, এক জায়গাতেই, কারণ সেই রকম তার অনেক জামা কাপড় নেই, এই হাতে গোনা আর কি। তো যে কটা আছে তাই আমাদের অনেক। ছোটোবেলা থাকতে ভাবতাম
যে এক এক সময় এক একটা জামা কাপড় যদি পরতে পারতাম আর কি, তখনকার পরিস্থিতি তো আরও অন্যরকম ছিল। যাক, এত দুঃখের কষ্ট কথা আর বললাম না, কারণ তোমাদেরকে সবসময় আনন্দের কথা বলতেই আমার বেশি ভালো লাগে। আর দুঃখের কষ্ট কথা কেন বলতে ভালো লাগে না, কারণ যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটা যদি এখন বলি হয়তো মন ভার হয়ে যাবে, মনটা খারাপ হয়ে যাবে। থাক না, যেটা গেছে সেটা গেছে। তো আমাদের জামা কাপড় ভাঁজ করে রেখে এদিকে বাবার তোমার হচ্ছে শার্ট, তারপরে প্যান্ট, এগুলো হচ্ছে বোন ভাঁজ করে রেখে দিচ্ছে। কারণ হচ্ছে সব কিছু গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে। তো আমার বাবার এই জামা কাপড়েই ওই দিয়েছে আর কি, তো সেগুলো নিয়ে গিফটে পাওয়া কয়েকটা আছে। আর এই যেটা তো দেখেইছিলে কিছুদিন আগে এনে দেওয়া হয়েছিল গরমের জন্য, তো এগুলো এটা বাইরে যাওয়ার জন্য, গরমের জন্য না। এই যে যেমন আরেকদিনকার ডাক্তারের কাছে গেলাম তখন যে পরতে হলো, তো একটা রাখা হয় আর কি তোলা জামা, তাহলে ভালো হয়। দেখো গোছগাছ করলে কত ভালো লাগে। ওপরে মায়ের শাড়ি আছে, আর এই যে মাঝে থাকে হচ্ছে বাবার জামা, আর এখানে আমার আর বোনের গুছিয়ে রাখলে দেখবে কতটা জায়গা বের হয়। তো অনেক দিন থেকে বোন ভাবছিল যে গুছিয়ে রাখবে। আর এইখানে আছে পুরনো শীতের পরার আর কি, যেগুলো জামা, শীতের পরার জামাগুলো তো তোমার ভালো করে রাখতে হয়, কারণ শীত যখন আসবে তখন পরতে হয়। তো স্নান করে তোমার হচ্ছে কিছুক্ষণ বোন কাজ করেছে, একটু রেস্ট নিল, তারপরে এই যে চলে এসেছি খেতে। পটল ভাজা, এঁচোড়, আর তোমার হচ্ছে মিষ্টি কুমড়োর ডোগা আর কি ভাজা। তো বোন আর আমি খেতে বসেছি। তো মার সাথে একটু কথা বলছিলাম। তো এদিকে আমি খাওয়া দাওয়া করবো। আজকে না বেলাটা অনেকটাই চলে গেছে, কারণ হচ্ছে একটু রেস্ট নিচ্ছিলাম। বোন কাজকর্ম করে না একদম হাঁপিয়ে গেছিলো, তো বলছি একটু রেস্ট নিই। তো বোন এখানে বসে খাচ্ছে, আর এখানে আমি বসে খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম যে যাই একটু বারান্দা থেকে ঘুরেও আসি, নড়াচড়াও করা হবে, আর সর্বক্ষণ তো বাড়িতে থাকতে ভালো লাগে না। তো সেই জন্য একটু বাইরে গিয়েছিলাম। তো আজকে না বাইরে ভীষণই একটু হাওয়া আছে জানো তো। তো আবার ঘুরে চলে আসলাম ঘরে। তো এইদিকে হচ্ছে বোন, দেখো আজকে বোনের সারাটা দিন অনেক কাজ, কাজের মধ্যে দিন যাচ্ছে। আর একটা শুভ খবরও আছে, তো বলছি দাঁড়াও খবরটা কি। তো এইদিকে বোন হচ্ছে যে এই ঘরে যে আমাদের বাড়িতে ভোগ হলো না, তখন বেড কভারটা পাতা হয়েছিল, তো সেটা মা কেচে দিয়েছিল। তো সেটা বোন ভাঁজ করে রাখছে সব কিছু। আর কয়েকটা জামা কাপড় না অনেক এখানে জমা হয়েছিল জানো তো। তো মাকে বলছিল, কালকে থেকে মাকে বলেই যাচ্ছে কন্টিনিউ বোন, যে মা এই জামা কাপড়গুলো না তুমি ভাঁজ করবে না, কিন্তু আমি মেঝেতে বসে খুব সুন্দর করে ভাঁজ করব। তোমার টাইমও নেই, আর তুমি একটু রেস্ট নাও। আর বলো না, শান্তি নেই কোনো সময় জানো তো। হচ্ছে মায়ের পায়ে ব্যথাটা থেকে থেকে একটু বেড়ে যায়, তো এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনার মধ্যেই থাকি, কি করব। নিজেরও শরীর ভালো থাকে না আর কি, এগুলো নিয়েই চলতে হয়। তো এই যে সব কিছু বোন গুছিয়ে রাখছে মেঝেতে বসে, ভালো হয়, অনেকটা জায়গা পাওয়া যায় তো, তাহলে বোনের গোছাতেও সুবিধা হয়। আর গাড়িতে বসে থেকে যদি এগুলো করে না একটু অসুবিধেই হয়, কারণ মেঝেতে বসে তোমার যতটা সুবিধা হয়, কিন্তু গাড়িতে বসে না অসুবিধেই হয়, আমি তো বুঝতে পারি। কিন্তু ও বলে না, যদি কম জামা কাপড় থাকে না, ও বেশিরভাগ কিন্তু গাড়িতে বসেই ভাঁজ করে। ছোটোবেলার দিনগুলোর কথা না সত্যি খুব মনে পড়ে যায় জানো তো। কতটা কষ্টের মধ্যে দিয়ে দিন পার করেছি, জানি না এর পরেও কী আছে না আছে, সেটা একদম ভগবানই জানে। তো সেগুলো অনেক সময় না যখন বসে থাকি, তখন না খুব একটা ভাবনা চলে আসে ভেতরে জানো তো। কিন্তু জানি ভেবেও কিছু করতে পারবো না, কিন্তু তবু তো মনে হয় যে সত্যি কীভাবে যাবে, কি করব, এগুলো নিয়ে আর কি সব কিছু। তো দেখো বোন কত সুন্দর করে হাত দিয়ে এইভাবে টেনে টেনে ভাঁজ করলো, দেখতে কত ভালো লাগছে জানিও তো। আমার বোন আবার কাজে কর্মের দিক দিয়ে ওর কিন্তু বেশ ভালো, ও কারো কাছেই শুনতে হয় না, ও একটা জিনিস যদি একবার দেখে তাতেই ওর মনে থাকে। তো ওই বেড কভারটা না খুব সুন্দর, কিন্তু এটা না একটু তোমার সিল্কের টাইপের জানো তো, গরম লাগে। তো কী করব, বাড়ির ওপর থেকে নিয়েছিলাম,
অনেক দিন আগে বাড়ির উপরে এসেছিলো তো বিক্রি করতে, তো তখন নিয়েছিলাম। তো ওই যে দেখো হাওয়াতে একদম উড়ে যাচ্ছে আর কি, খুব হালকা। তো এগুলো নিয়ে একদিকে ভালো হয়, কাচতে কষ্ট নেই আর কি। তো এগুলো সব ভাঁজ করা কমপ্লিট হয়ে গেল। এবার বোন যেগুলো বেড কভারগুলো সেগুলো হচ্ছে তোমার আলমারিতে রেখে দিল, আর হচ্ছে যেগুলো জামা কাপড় মানে আজকাল লাগবে আর কি সেগুলো হচ্ছে আলনাতে ভাঁজ করে রেখে দিল। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। বোন সন্ধ্যাবেলায় এই কাজগুলো করছে, সন্ধ্যাবেলা এগুলো করে তারপরে মা বলছে যে বাবা খাওয়া দাওয়া করবে না? তো বোন বলছে মা দাঁড়াও এই কাজটা করে নিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। তো এই যে বোনের আলনা গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে জানিও। গোছগাছ করলে কিন্তু সব জিনিসই ভালো লাগে। কালকে অগোছ ছিল, একদমই ভালো লাগছিল না। ওইদিকে আমি একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম, তারপরে তোমাদের সাথে কথা। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, বাইরে ভীষণ একটু হাওয়া। তো এইখানেই এই ঘরেই এসেছি, বিকেল থেকে এই ঘরেই আছি আর কি। তো তোমাদের একটু কিছু কথা বলবো একদম ছোট করেই। সেই কথাটা হচ্ছে যে দেখো, একটা মানুষ কিন্তু সবার কাছে ভালো হতে পারে না। তো আমিও তাই। আমার কিছু ভালো বন্ধু আছো যারা আমাকে ভীষণ ভালোবাসো। এই যে আমার বোনের বিয়ের ব্যাপারটা দেখো, যেটা বাস্তব যেটা সত্যি সেটাই কিন্তু আমি সবসময় তোমাদের সামনে বলি। আমার দুঃখটাও যেমন শেয়ার করি, আমি আনন্দ থাকলে সেটাও তোমাদেরকে বলি। আমার যেই বোনের বিয়ের ব্যাপারটা কয়েকদিন হলো তোমাদের জানাচ্ছি না, তোমরা অনেকেই চিন্তা করছো কি হলো কি ব্যাপার। তো এই কয়েকদিন অনেক কিছু হয়ে গেছে। তো আমি বলতে চাই কিন্তু আবার ভাবি যে না একবারে ঠিক হোক তারপরেই তোমাদেরকে বলবো, এই ভেবেই আর তোমাদেরকে বলা হয়নি। তো দেখো আমার তো মানুষ, আমারও তো মনে আছে বলো, আমারও তো দুঃখ হয়, আমারও কষ্ট হয়। তো একটা মানুষের যেটা হয় আর কি, তো সেটা হচ্ছে বোনের দেখো একটা সম্বন্ধ, ওটা মানে কি বলো তো একটু জাস্ট একটুর জন্য মানে ওইটা সম্পর্কটা একদম ঠিকঠাকই আছে। তো ওরাও বারবার করে বলছে আমাদেরকে যেতে, মানে আমার বাবা মাকে কিংবা আমাদের ওদের ওখানে যেতে বলছে। আমরা ওটা হাতেই রেখেছি। আরও দুই একটা খোঁজ আসছে এখান থেকে ওখান থেকে। তো আমরা বললেই ওরা আসবে, ঠিক আছে। দেখো বিয়েটা হচ্ছে এমন একটা জিনিস সারা জীবনের ব্যাপার। তো এই জিনিসটা আমার অনেক বন্ধুরাই বলেছো ভেবে চিনতে তোমরা এগিয়েও, তো এই কথাটা সত্যিই তাই। ভেবে চিনতেই মানে সামনের দিকে এগোতে হবে, যে এমন কোনো ভুল করা যাবে না যে পরে পস্তাতে হয়। তো এই জন্যই আর কি অনেক চিন্তা ভাবনার মধ্যেই সবসময় থাকি। তো ভাবলাম যে না তোমাদের একটু বলি, না হলে তোমরাও তো আমার জন্য চিন্তা করো, আমি তো বুঝতে পারি। তো সেটাই ভাবলাম যে না আজকে তোমাদের একটু জানাই। সেটা হচ্ছে আমার বোনের যে এত দূর থেকে খোঁজ আসবে, সত্যি আমার মানে আমার ভাবার একদম বাহিরে। মানে আমি ভাবতেই পারিনি যে এত দূর থেকেও আমার বোনের খোঁজ আসতে পারে। টুকটাক খোঁজ এসেই যাচ্ছে জানো তো। সেই যাই কত দূর থেকে এসেছে তোমাদেরকে বলছি, শিলিগুড়ি থেকে একটা খোঁজ এসেছে। তো ওরা আসবে বলেছে। তো আমরা এখনও দিন দেইনি, দিন দেবো আর কি। কারণ ওদের ওখান থেকে তো আসতে একটু সময় লাগবে, আমাদের জায়গাটা তো অনেকটা দূরই, তো সেই জন্যই আর কি। তো দেখি কবে আমরা দিন দিই সবই তোমাদেরকে জানাবো। কারণ তোমরা আমার পরিবার, আমার মানে একটা পরিবারে যে কোনো কথাই সবার সাথে আলোচনা করা, সবার সাথে বলা, তবেই তো তোমার হচ্ছে পরিবারটা স্ট্রং। আর আমি জানি আমার পরিবারটা একদম স্ট্রং। আমার মানে আমাকে যে আমার পরিবার এতটা ভালোবাসে আর আমাকে কোনো সময় মন খারাপ হতে দেয় না, তো এটাই। তো এই খোঁজটা অনেক দূর থেকেই এসেছে, ভীষণ ভালো লাগছে। আর এই কয়েকদিনের মধ্যেও এখান থেকে মানে আমাদের কাছাকাছির খোঁজটা আসছে, একটু দূরের থেকেও খোঁজ এখন দেখছি আসছে আর কি। জানি না, ইচ্ছে আছে, কারণ আমাদের জীবনটা হচ্ছে এমন একটা পজিশনে মানে সবসময় শুধু ভয়ে ভয়ে থাকতে হয়। তো কি করব, এগুলো নিয়েই চলতে হবে, সামনের দিকে তো এগোতেই হবে। কারণ যখন বোনের বিয়ের কথাটা একবার উঠেছে, ঠিক আছে, এটা উঠেছে, তখন ঠাকুরের আশীর্বাদে এবং তোমাদের আশীর্বাদে কেউ না কেউ আমাদের পাশে আসবেই আমি জানি, আর আসলে সে ভালোই আসবে। তো সেটাই আর কি তোমাদেরকে বলা। তো এই খোঁজটা এখন মানে কবে আসবে, মানে ওরা তো আমাদেরকে বলেছে যে আমরা কবে বলবো, তো দেখি আমরা কবে বলি। কারণ বোনের একটু
মানে এই কিছুদিনের মধ্যে বোন একটু ব্যস্ত আছে, তো দেখি বোনের কাজটা একটু কবে কমে তারপরে ওদেরকে আমরা আসতে বলবো আর কি। তো এইটুকুনি তোমাদের জানানো ছিল, আর বাকিটা আবার নেক্সট ভিডিওতে আবার বলবো তোমাদেরকে, ঠিক আছে? তো আজকে বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট।